একই রকমের ছোলার ডাল খেতে ভালো না লাগলে এইভাবে নতুনভাবে একবার ছোলার ডালের রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, যা খেতে বেশ ভালো লাগবে। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে আমি এখানে বেশ কিছুটা পরিমাণ ছোলার ডালকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 200 গ্রামের মতন ছোলার ডালকে 3 ঘন্টার মতন জলে ভিজিয়ে রেখেছিলাম। ছোলার ডালগুলো জলটা শোক করে নিয়েছে আর বেশ ফুলে উঠেছে। আর একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। আলুর খোসাটাকে ছাড়িয়ে এরকমই চৌকো পিসে কেটে নিয়েছিলাম। ছোলার ডাল ও আলুটা প্রথমে সেদ্ধ করতে দেবো, তার জন্য একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। সমস্ত ছোলার ডালগুলো আর কেটে রাখা আলুর টুকরো দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আর ছোলার ডাল ও আলুটা কিন্তু আগে থেকে ভালো করে ধুয়ে রাখা ছিল, তাই আর ধুয়ে দেখালাম না। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর আমি দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেলে 10-15 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। ছোলার ডাল ও আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই সময় একটু চেক করে দেখে নিতে হবে। কয়েকটা ছোলা আমি নিয়ে চেক করে দেখে নিচ্ছি। আপনারা দেখুন ছোলার ডাল একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি 2 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আর আমি দিয়ে দিলাম কেটে রাখা বিনস। আপনারা আপনাদের যে কোনো পছন্দ অনুযায়ী সবজি দিতে পারেন। এতে ছোলার ডালটা খেতে অনেক বেশি ভালোও লাগবে, দেখতেও ভালো লাগবে। আর আমি দিয়ে দিলাম কেটে রাখা একটা গাজর আর বেশ কিছুটা পরিমাণ মটরশুঁটি। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এতে সবজিগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। খুব ভালো করে লবণটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আর 4-5 মিনিট এইভাবে মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে ভেজে নিতে হবে। এতে সবজিগুলো যেমন ভাজাও হয়ে যাবে, তার সঙ্গে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। এর জন্য আমি কড়াই ঢাকনাটা বন্ধ করে দিলাম। কড়াই ঢাকনা বন্ধ করে 5 মিনিট সবজিগুলোকে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন সবজিগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে। এখন ভেজে নেওয়া সমস্ত সবজিগুলোকে যে কোনো একটা মিক্সিং বোল বা যে কোনো একটা পাত্রের মধ্যে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কিশমিশ। এখন কাজু বাদাম কিশমিশগুলোকে মিডিয়াম ফ্লেমে এইভাবে 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কাজু বাদাম ও কিশমিশগুলো হালকা লাল হয়ে ভাজা হয়ে যায়। আর এই কাজু বাদাম ও কিশমিশগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পরে তুলে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচের মতন। জিরে গুঁড়োও দিয়ে দিচ্ছি আমি একটু বেশি, মানে 1 চামচের মতন। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো 4 চামচের হাফ চামচ। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 4 চামচের হাফ চামচ। বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার থেকে জলটা শুকনো হয়ে তেল আলাদা হচ্ছে। এইভাবে নিরামিষ রান্নার মশলাটা কষিয়ে নিলে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধও থাকে না, আর খেতেও অনেক বেশি ভালো হয়। মশলা কষানো হয়ে গেছিলো, মানে জলটা শুকনো হয়ে তেল আলাদা হয়ে গিয়েছিল। তাই এখন আমি সেদ্ধ করে রাখা ছোলার ডাল ও আলুটা দিয়ে দেবো। আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, স্বাদ অনুযায়ী চিনি। আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি ভেজে রাখা সমস্ত সবজি, কাজু বাদাম কিশমিশ একসঙ্গেই দিয়ে দেবো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে 5 থেকে 7 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে। এতে রান্নাটা একটু ঘন হয়ে যাবে আর জলটাও একটু শুকনো হয়ে যাবে। প্রায় 5-7 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। আপনারা চাইলে ঠিক এরকমও রাখতে পারেন বা একটু শুকনোও করে নিতে পারেন। আমি এখানে আরেকটু শুকনো করে নিয়েছিলাম আর শেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এতে নিরামিষ রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। ঘিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। দারুণ স্বাদের নিরামিষ ছোলার ডাল একেবারেই রেডি। আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতেও বেশ ভালো হয়। এবার একটা সার্ভিং বোলের মধ্যে সার্ভ করে নেব। বাড়িতে এইভাবে নিরামিষ ছোলার ডাল বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।